দেশের মানুষের উপকারের জন্য কিভাবে আগুন জ্বালালে অল্প সময়ে অল্প লাকড়িতে রান্না হয় সেই বিষয়টা সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আজকে আমি চুলা ধরাইছি। কি চুলা এগুলো ভাইয়া আপনার? আপা এগুলো ধোঁয়া মুক্ত গ্যাসের বিকল্প কাঠের লাকড়ির চুলা, যে কোনো ধরনের জ্বালানি দিয়ে এই চুলাটা জ্বালাতে পারবেন। এই দেখেন কাঠের টুকরা, দেখেন এই টুকরাগুলো আমি এই চুলাতে দিয়েছি। এখন এই চুলাগুলো কন্টিনিউ জ্বলতেছে, কোনো রকমের গ্যাস লাগে না, শুধু এই ধরনের কাঠের টুকরো লাগে। টুকরোগুলো ব্যবহার করলে আগুনের স্পিড এরকম ধরনের পাবেন। আমি যখন বাসায় বা ঘরের মধ্যে চুলাটা রান্না করব তখন সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না? চুলাতে কোনো রকমের ধোঁয়া নাই, দেখেন একেবারে ধোঁয়া মুক্ত। আপনারা এই চুলাটা আসলে যখন জ্বালাবেন, অনেক সময় লাকড়ির চুলা কিন্তু একদম অনেক ধোঁয়া হয়, বাট এইখানে দেখেন স্টিল, আমার কিন্তু ধোঁয়াতে অনেক প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়ে যায়, বাট স্টিল আমি প্রায় ভিডিও করার জন্য হলেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমার কিন্তু কোনো রকমের মানে হেজিটেশন ফিল হচ্ছে না। মানে আপনারা মনে করেন ঘরের মধ্যে যদি এই চুলাটা জ্বালান, 13টায় কতটুকু চালের হচ্ছে খিচুড়ি রান্না করতে পারবে? এটাতে 10 থেকে 12 কেজি চালের ভাত রান্না করতে পারবে। 10 থেকে 12 কেজি। আর এই যে ছোটটা যেটা, এটাতে 8 থেকে 10 কেজি জন্য, তাই না? রেস্টুরেন্টের জন্য পুরি পরোটা সবকিছু করতে পারবে এই চুলাগুলোতে। ও আচ্ছা ভাই, আপনি তো দেখা গিয়েছে যারা গ্যাসের ব্যবসা করবে তাদের ঘুম আরাম করে দিবেন ভাই। আচ্ছা এই বড়টা কত কেজি চালের? এই বড়টা 20 থেকে 25 কেজি চাল রান্না করতে পারবে। এটা আপনার হোটেল, মাদ্রাসা, বিভিন্ন ডেকোরেটর সব জায়গায় এই চুলাটা ব্যবহার হয়। কমিউনিটি সেন্টারেও তো মনে হয় এই চুলাটা ব্যবহার করতে পারবে। কমিউনিটি সেন্টারেও, বাংলাদেশের বিখ্যাত কমিউনিটি সেন্টারে আমার এই চুলাগুলো ব্যবহার হয়। শুধু বাংলাদেশের বলতে কি শুধু ঢাকা শহরে ভাই? সারা বাংলাদেশের। ও আপনি কি সারা বাংলাদেশের মানুষের ঘুম হারাম করে দিবেন? সারা বাংলাদেশের মানুষের সুখে শান্তিতে বসবাস করানোর লক্ষ্যে আমার এই চুলাগুলো আবিষ্কার করা। এই চুলাটা তো মনে হচ্ছে পরিষ্কার করা যায়, তাই না ভাইয়া? একেবারে পরিষ্কার করা যায়, চুলাতে কোনো রকমের কয়লা থাকে না। কারণ সনাতন চুলা থেকে অর্ধেকেরও কম সময় লাগে রান্না হতে। জ্বালানি সাশ্রয় হয় প্রায় 70%, অর্থাৎ যেখানে 100 কেজি লাকড়ি লাগে সেখানে মাত্র 30 কেজি লাকড়িতে হয়ে যায়, অর্থাৎ 70 কেজি সাশ্রয় হয়। তাহলে একটা চুলায় যদি আমি 20 কেজি চালের হচ্ছে খিচুড়ি রান্না করি সেক্ষেত্রে আমার কতটুকু লাকড়ি লাগবে? এই 1.5 কেজির মতো লাকড়ি লাগবে, মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে আপনার এই চুলাতে রান্না হবে। এই দেখেন বড় একটা ডেক। এই পাতিল কি করবেন ভাই? এই চুলার উপর দিব, দেখেন এই চুলাতে আমরা 1.5 কেজি লাকড়িতে এক ডেক রান্না করা সম্ভব। মাত্র 1.5 কেজি? মাত্র 1.5 কেজি লাকড়ি হলে এক ডেক রান্না করা সম্ভব। 3টা চুলা দেখা যেতেছে।